আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতে গেলাম, আমি জান্নাতে যাওয়ার পরে দেখলাম এই দুনিয়ার অধিকাংশ গরীবরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, আর যে বলেন নাকি দুনিয়ার কারা? দুনিয়ার অধিকাংশ গরীবরা জান্নাতি হবে। তাহলে এইবারে আপনি আসুন, আমার মায়েদের জন্য জান্নাতে যাওয়ার চারটে কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা বাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দুনিয়ার কোন মা যদি চারটে কাজ করে, কটা কাজ? জোরে বলেন কটা? জোরে বলেন চারটে। এক নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের বিবিরা পড়ে, আলহামদুলিল্লাহ অনেক মা পড়ে। আর যাদের কপালে, যাদের কোলে ছোট বাচ্চা আছে, বাহানা যদি দেখে হিসাব করে দিয়েছে, হলো না, কোনো বাহানা চলবে না। আল্লাহর নবী বলেছেন ইযা সাল্লাত খামসাহা, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা সঠিকভাবে আদায় করে নেয়, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি কোনো মা সঠিকভাবে আদায় করে নেয়, ওয়া আতাআত বালাগা, নিজের স্বামীর আনুগত্য করে চলে। 4 নম্বর ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্ব করে হেফাজত করে। কটা বললাম? ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা পড়ে নেয়, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা যদি কেউ রেখে নেয়, ওয়া আতাআত বালাগা, স্বামীর আনুগত্য করে নেয়, ওয়া হাফিজাত ফারজাহা, আর যদি নিজের সতীত্বের হেফাজত করে রাখে, আল্লাহর নবী বলেন বাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর ওই মাকে বলা হবে, মা যেটা থেকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে না।